আর মাত্র হাতে গোনা একটি দিন, তারপরেই বাগদেবী সরস্বতীর আরাধনায় মাতবে শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে এখন চলছে সেই পুজোর প্রস্তুতি। আর এই পুজোকে কেন্দ্র করে চরম ব্যস্ততা দেখা দিয়েছে ঊনকোটি জেলার কুমারঘাটের মূর্তিপাড়ায়। ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা গড়ার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। দেখুন বিস্তারিত। সাদা শাড়ি, বীণার সুর আর হংসবাহনের সাজে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে উঠতে চলেছে ত্রিপুরা বিভিন্ন এলাকা। বসন্ত পঞ্চমী তিথিতে স্কুল কলেজ থেকে শুরু করে ঘরে ঘরে হবে বিদ্যা দেবীর আরাধনা। আর সেই উৎসবের প্রস্তুতিতেই এখন চরম ব্যস্ততা কুমারঘাটের মূর্তিপাড়ায়। প্রতিটি কর্মশালায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের তুলির টান। কেউ মাটি করছেন, কেউ বা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছেন দেবীর মৃন্ময়ী রূপ। বছরের এই সময়টাই নৃত্যশিল্পীদের কাছে সবচেয়ে বড় পরীক্ষার। কুমারঘাটের রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন এলাকার মূর্তি নির্মাতা অরুণকান্তি দাস জানান, ছোট বড় মিলিয়ে প্রায় 90টি প্রতিমা তৈরি করেছেন তারা। গত 1 মাস ধরে চলছে বিরামহীন কর্মযজ্ঞ। উৎসবের আনন্দ থাকলেও মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। একদিকে মাটি, খড় ও রঙের আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে বাজারে মূর্তির উপকরণের মূল্য বৃদ্ধি। ফলে হাড় ভাঙ্গা খাটুনি দিলেও লাভের মুখ দেখা ভার। তবুও বাপ ঠাকুরদার এই পেশাকে আঁকড়েই টিকে আছেন তারা। ওই সরস্বতী পূজার কাজ চলে আর কি, এখন কাজ বর্তমানে করতে আছে আর কি। মূর্তি তো ছোট আছে প্রায় 40টা, মিডিয়াম আছে প্রায় 30টা, আর বড় মূর্তি ধরেন আছে 15টার মতো। 1 মাস হয়ে গেছে কি কাজ শুরু হয়েছে। কাজ তো আমরা তো আস্তা দিনও করতে লাগে, রাত্রেও করতে লাগে, ওনার সময় দিনে রাতে মিলে কাজ চলে। ছোট মূর্তি একদম সময়ের মধ্যে কিতা 700, 800, 1000 ওই রকম আর কি। বড় মূর্তি হাইয়েস্ট আছে আপনার ওই 60,000, 5,000 এরকম। এখনো অর্ডার সব আইছে না, অল্প অর্ডার হইছে, এখনো বাকি রইছে। আমরা কাজ তো প্রায় কালকে পর্যন্ত শেষ হয়ে যাব। দেবীর আগমনের প্রাককালে কুমারঘাটের মূর্তিপাড়ার জন্য এখন সাজ রং। মৃৎশিল্পীদের এই নিরলস পরিশ্রমই আগামীকালের উৎসবকে করে তুলবে প্রাণবন্ত ও রঙিন।